একবার যদি আমার নিয়মে কাঁঠালের বিচি ভর্তা করে খাওয়া শিখে যান, তাহলে অন্যরকম ভাবে যে কাঁঠালের বিচি ভর্তা করে খাওয়া যায় এটাই ভুলে যাবেন। কারণ কাঁঠালের বিচি এভাবে ভর্তা করলে খেতে ভীষণ মজা হয়, আর খাওয়ার পরে বলবেন কাঁঠালের বিচি ভর্তা এত বেশি মজা কেন। চলেন ভর্তাটা করে ফেলি। এখানে বেশ অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি, আর কাঁঠালের সিজনে কিন্তু সবার বাসায় কম বেশি কাঁঠালের বিচি আছে। একটা ছুরির সাহায্যে এক একটা বিচির উপর থেকে যে শক্ত আবরণটা সেটা ছাড়িয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আর প্রতিটা বীজের গা থেকে কিন্তু এরকম করে শক্ত আবরণটা ছাড়িয়ে নিতে হবে, লাল অংশটা ফেলে দেব না। এবার ছুরির সাহায্যে 3টা টুকরা করে নেব এক একটা বিচি থেকে। সবগুলো বিচি কিন্তু একই রকম ভাবে কেটে তারপর পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। এবার ভর্তা করার জন্য একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তাটা করবেন, তাহলে বেশি মজা লাগবে খেতে। বিচির টুকরাগুলো দিয়ে দিয়েছি কাঁঠালের, আর অবশ্যই কিন্তু কাটার পর 3-4 বার ধুয়ে নিতে হবে, কারণ কাঁঠালের বিচির মধ্যে কিন্তু অনেক কষ থাকে। ভালো করে ধুয়ে তারপর ভর্তাটা করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে আসা শুরু করবে ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে ভেজে নেব। যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে শুরু করবে সেই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়েছি। এই পর্যায়ে লবণটা দেবেন, তাহলে বেশি ভালো হবে। প্রথম পর্যায়ে দিলে হয় কি পানি ছেড়ে দেবে, এই পর্যায়ে দিলে আর পানি ছাড়ার সম্ভাবনা থাকবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বিচির ভিতরগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন তেল ঝরে উঠিয়ে নিয়েছি। আর এই একই তেলের মধ্যে আমি 6-7টার মতো শুকনা মরিচ দিয়েছি। আর এই ভর্তাতে একটু মরিচের পরিমাণটা বেশি ব্যবহার করি, বেশি ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে ভর্তা। এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা হালকা একটু তেলে ভেজে নেব। যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আর একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, মানে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়িটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এক সাইডে সরিয়ে রেখে এখানে প্রায় 10-12 কোয়া রসুন দিয়েছি। অবশ্যই কিন্তু কাঁঠালের বিচির ভর্তার মধ্যে রসুনটা দেবেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। যতক্ষণ পর্যন্ত রসুনের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি, প্রায় 3-4টার মতন পেঁয়াজ হবে। পেঁয়াজের পরিমাণ কিন্তু ভর্তাতে বেশি দিলে বেশি মজা লাগে। নাড়াচাড়া করে হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না। যখন হালকা সফট হয়ে গেছে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। ব্লেন্ডার জারের মধ্যে কাঁঠালের বিচি আর পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি চান শিলপাটাতে বেটেও এই ভর্তাটা করতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য ব্লেন্ডার জারে করেছি। মাশাআল্লাহ, এই ভর্তাটা দেখতে যত লোভনীয়, খাইতে অসম্ভব লেভেলের মজা। একবার যদি কাঁঠালের বিচি আমার মতন করে ভর্তা করে খান, তাহলে অন্যরকম ভাবে যে কাঁঠালের বিচি ভর্তা করে খাওয়া যায় সেটা ভুলে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই কাঁঠালের বিচি ভর্তাটা এত বেশি মজা হয় যে তৃপ্তি সহকারে 10 প্লেট ভাত খেতে পারবেন, এত মজা লাগে। আমি তো তৃপ্তি সহকারে গরম ভাতের সাথে চটকে চটকে মাখিয়ে খেয়েছি, আর বাসার সবাইও অনেক পছন্দ করে খেয়েছে।